স্টুডেন্টস, তো তোমাদের আমি আগের দিনের ভিডিওতে 12.3 6 পর্যন্ত করে দিয়েছিলাম। তো আজকে 7 থেকে করাচ্ছি। দেখো কি দিয়েছে। ফার্স্ট অঙ্কটা সূত্রের সাহায্যে গুণ করি। তার মানে আমরা এই এক্সারসাইজটা অনেক কোষে দেখি 12.3-তে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেখানেতে সেই সূত্রটাকে আমরা এখানেতে প্রেজেন্ট করব। কিভাবে করব দেখো, প্রথমে এই দুটো টার্মকে আমি নেবো আর এই দুটোকে আলাদা নেবো, এই দুজনকে। তো এটাকে কিভাবে সাজাবো দেখো, এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, আর এইটাকে লিখবো, আচ্ছা এটাকে এ প্লাস বি প্লাস সি না লিখে বি প্লাস সি প্লাস এ লিখবো, তাহলে সূত্রটা ইজি হবে। বি প্লাস সি প্লাস এ লেখো, আর এইটাকে লেখো বি প্লাস সি মাইনাস এ। একই রকম ভাবে এই দুটোকেও আমরা লিখবো, এখানে লিখবো সি এ প্লাস সি মাইনাস বি, আর এইটাকে লিখবো এ মাইনাস সি মাইনাস বি। তাহলে দেখো এখানটা আসছে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে, এখানেতে এই পুরোটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। আমরা এই ফর্মুলাটা যদি করি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেখানেতে আমরা দেখো এখানে এক্স এর জায়গায় এটা পুরো বি প্লাস এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা আবার এক্স, এটা ওয়াই, তার মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্মুলা, মানে এই ফর্মুলাতে চলে আসছে। তো এটাতে কি লিখবো তাহলে, বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। একই রকম ভাবে এইটাতেও করবো, এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি এর হোল স্কোয়ার। তারপরে সূত্রতে ভেঙে দেবো আমি, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার, এটাও হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা কি করছি, 2bcটাকে আলাদা করে নেবো, 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে করবো 2bc আর মাইনাসটা কমন নেবো, নিলে কি পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাও দেখো আবার ওই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলায় চলে আসছে। এইটা এক্স, এটা পুরোটা ওয়াই, আবার এটা এক্স, এটা পুরোটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কিসের ফর্মুলা হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে 2bc তোমার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে এটাকে আমাদের ফর্মুলাতে কি হবে, এটা 4b স্কোয়ার সি স্কোয়ার, আর এটা কি হবে, এটা দেখো এ স্কোয়ার, আমরা যে ফর্মুলা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাই করবো, তাহলে এটা কি হয়ে যাবে বি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab। 2ab মানে কি, এখানে এইটা ইন্টু এইটা, 2 ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইন্টু না দিয়েও লিখতে পারো, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস না দিয়ে প্লাস দিয়ে লেখো 2c স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু মাইনাস স্কোয়ার দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে কি আসছে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এটা হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ টু দি পাওয়ার 4, তারপরে হবে তোমার এটা মাইনাস 2b স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার, এখানে দেখো মাইনাস আছে বাইরে মাইনাস, তো প্লাস হয়ে যাবে 2 স্কোয়ার সি স্কোয়ার, এখানেও মাইনাস বাইরে মাইনাস প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার। তো এটাকে আমরা যদি সাজিয়ে নিই, দেখো এখানেতে 4b স্কোয়ার সি স্কোয়ার থেকে আমাদের 2b স্কোয়ার সি স্কোয়ারটা বেরো হয়ে যাচ্ছে, হয়ে আমরা কি পেয়ে যাচ্ছি এখানেতে 2b স্কোয়ার সি স্কোয়ার। বাকি এইগুলোকে আমি লিখে দেবো, প্লাসগুলোকে একসাথে লিখে দেবো, স্কোয়ার সি স্কোয়ার, আর থাকছে a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল সামটা। আশা করি বুঝতে পারবে। দেখো সামটা ভালো করে দেখে নাও,
দেখে নিয়ে অঙ্কটা লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানেতে এক্স এর ভ্যালু দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ, এটা লিখে নাও, এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ। ওয়াই দেওয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ। এই এক্স ওয়াই কে ইউজ করে আমাদের কি করতে হবে, এইটার মান বের করতে হবে, কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার সমান 16 রাখতে হবে। তো আমি কি করছি এখানে এক্স প্লাস ওয়াই আগে বের করি। এক্স প্লাস ওয়াই সমান কি হবে, এ বাই বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বাই ইকুয়াল টু, দেখো এখানেতে এটা মাইনাস আছে এটাও মাইনাস আছে, এই দুটো কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি 2a বাই বি। একই রকম ভাবে এক্স মাইনাস ওয়াই বের করবো, এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস অফ এ বাই বি মাইনাস বি বাই এ, তাহলে কি পাচ্ছি এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস বি এ বাই বি প্লাস বি বাই এ। দেখুন এটা কেটে যাচ্ছে, তখন থাকছে আমাদের কি 2b বাই। এবারে আমাদের এর মানটা বের করতে হবে, আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড, বা কেউ বাংলাতেও লিখতে পারো বাম পক্ষ, তো আমি লেফট হ্যান্ড সাইড লিখছি, তারপর 2x স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে এটাকে কি লিখতে পারি এক্স স্কয়ার এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার। তো এখানে যদি এক্স স্কয়ারটাকে আমরা ধরি এক্স স্কয়ার ইকুয়াল টু এম ওয়াই স্কয়ার ইকুয়াল টু এন, তাহলে এটা কি এসে যাচ্ছে এন স্কয়ার প্লাস এন স্কয়ার মাইনাস 2m, তার মানে কি হচ্ছে এম মাইনাস এন এর হোল স্কয়ার। এম এর জায়গায় আমাদের তাহলে কি বসবে এক্স স্কয়ার লিখবো, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার, যেগুলো ধরেছিলাম। এবারে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে কি, এটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এবারে এক্স প্লাস ওয়াই এর মান আমাদের আগে থেকে পেয়ে গেছে এটা, আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে এটা, তো এটা পুট করে দেবো এখানে 2a বাই বি ইন্টু 2b বাই তার হোল স্কয়ার। এ কেটে যাচ্ছে বি থাকছে আমাদের কি 4 স্কয়ার সমান 16, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা কি লিখে দেবো প্রুভড। হয়ে গেল আমাদের সামটা। নেক্সট সাম দেখো। আচ্ছা এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে, তো একই সূত্র। তো আমি প্রথমে এই দুটো টার্মকে সূত্রের সাহায্যে করব, স্কয়ার প্লাস 1 এটাকে দিব প্লাস এ, আর এটাকে দিব স্কয়ার প্লাস 1 মাইনাস এ, এটা যেমন আছে রেখে দেবো, ঠিক আছে। এবার এখানেতে দেখো এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তো মাঝখানে কি আছে মাল্টিপ্লাই আছে। তো দেখো এ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তার মানে আমরা এখানে কি পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর এটা এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1 লিখে দাও, যেটা সমান চিহ্ন দেবে দিয়ে। এটা দেখো এখানেতে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তাহলে কি হবে এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা যেমন মাইনাস স্কোয়ার ছিল রেখে দাও। এটা স্কোয়ার এর হোল স্কোয়ার মানে কি হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1, এটা কি হলো এ টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার প্লাস 1, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1, তাহলে হচ্ছে আমাদের a4 প্লাস 1 এটাকে রাখি প্লাস স্কোয়ার। একই ফর্মুলাতে আমাদেরকে সাজাতে হবে, না সাজালে ফর্মুলা আসবে না। ফর্মুলাটাকে ইউজ করতে গেলে আমাদের আগে সাজিয়ে নিতে হবে, যে এখানে দেখো আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আসছে, তাহলে লিখতে পারি a4 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে এটাকে ফর্মুলায় ভাঙবো, এ টু দি পাওয়ার এটা আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার a4 এর হোল স্কোয়ার প্লাস 2a4 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি
প্লাস 1 হয়ে গেল অঙ্কটা। গুণ হয়ে গেল এই 3টে টার্মে সূত্রের সাহায্যে। তো নেক্সট টার্ম দেখো। আচ্ছা, এটা সামটা দেখো, আমি 10-এর সামটা করালাম না, কারণ 10-এর অঙ্কটা আর তোমাদের 8-এর অঙ্কটা একই প্রসেস। একই রকম ভাবে 11 আর 12টা একই প্রসেস, তাই আমি 11টা তোমাদের জন্য করে দিচ্ছি লাস্ট সাম। তো এটাকে বলেছে যে এই যে রাশিমালাটা দেখছো, এই রাশিমালাটাকে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। দুটি বর্গের অন্তরূপ মানে আমাদেরকে এইভাবে প্রকাশ করতে, a স্কোয়ার মানে b স্কোয়ারের ফর্মে লিখতে হবে। তার জন্য আমাদের এখানে যা যা করার করছি দেখো। প্রথমে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এটাকে আলাদা রাখো, আর এখানে মাইনাস কমন নেই, a স্কোয়ার মাইনাস 8 প্লাস 16 এইটাকে আলাদা করে দাও। দিয়ে এবারে দেখো দুদিকে দুটো ফর্মুলা আছে, এখানে এটাকে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। সিমিলারলি এখানেও হবে a স্কোয়ার মানে এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 প্লাস এখানে হচ্ছে 4s। তাহলে দেখো এখানে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে, তার মানে হবে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। তো দেখো এই ফর্মে এসে গেছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে। এটাই হচ্ছে দুটি বর্গের অন্তরূপে। অন্তর মানে হচ্ছে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে, এটাও একটা বর্গ এটাও একটা বর্গ, তার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটা আমাদের করতে বলেছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজ 12.3 শেষ হয়ে গেল। এরপরে তোমাদের যে নেক্সট চ্যাপ্টারগুলো আছে আমি ভালো করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের জন্য থ্যাংক ইউ।